সেটা বাকিরা না জানলেও আমি জানি। আমার মনে হয় রাতুলের একটা পরীক্ষা নাও তুমি কুসুম। কেমন পরীক্ষা? এমন পরীক্ষা নাও যেখানে তোমার মনের সমস্ত সন্দেহ দূর হয়ে যায়। রাতুল কেমন মানুষ, ওর সাথে সারাটা জীবন কাটাতে পারবে কিনা, এই সবটা যাচাই করে নাও কুসুম। কাউকে না চিনে না জেনে তার থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা বোকামি। আমার যে ভয় করে। আমি বুঝতে পারছি কুসুম, কিন্তু সব পুরুষ মানুষ অজয়ের মতো হয় না। কিন্তু যদি একই হয়? হবে না। আমি যতদূর রাতুলকে চিনতে পেরেছি তাতে আমার এটাই মনে হয় রাতুল তোমাকে যোগ্য সম্মান দেবে। তুমি শুধু তোমার দেবীমার উপর ভরসা রাখো। ছোট সাহেব, আমি দেবীমাকে নিজের থেকেও বেশি ভরসা করি, কিন্তু আপনি তো জানেন ওই অজয় বাবু আমার সাথে কি করতে চেয়েছিলেন। আমার বাবার সব স্বপ্ন, সব আশা ওই লোকটা ভেঙে চুরমার করে দিয়েছে। সবটা ভুলে যাও কুসুম। দেখো, অতীত মানুষের ছায়ার মতো। তুমি যদি তোমার ছায়াকে তোমার থেকেও বড় হওয়ার সুযোগ দাও, তার মানে তুমি ভুল পথে আছো। তুমি তোমার অতীতকে এতটাও গুরুত্ব দিও না যাতে সে তোমার বর্তমান ভবিষ্যৎ সবকিছু ওলটপালট করে দিতে পারে। কুসুম, তুমি রাতুলের পরীক্ষা নাও, তাহলেই সবটা স্পষ্ট হয়ে যাবে। কি করতে হবে আমাকে? তোমার জীবনে এমন একজন মানুষের দরকার যে তোমার ভরসা জিতে নেবে, আর এমন ভাবে জিতবে যাতে তুমি তোমার অতীতের সব কিছু ভুলে যাও। তুমি রাতুলকে বলো তুমি এই বিয়েটা করতে চাও না, কিন্তু তুমি এটা করতে বাধ্য হচ্ছ কারণ তোমার দেবীমা বলেছেন। তুমি রাতুলকে বলো ও যেন মাকে গিয়ে না বলে দেয়, যাতে মা তোমার উপর রাগ না করে। কিন্তু উনি যদি আমার এই কথায় রাজি না হয়? তাহলে বুঝবে যে রাতুল সঠিক মানুষ নয়। আর রাতুল সাহেব যদি দেবীমাকে বলেন যে উনি এই বিয়েটা করতে চায় না, তাহলে দেবীমা তো ওনাকে চাকরি থেকে বের করে দেবে। হ্যাঁ, আমি মাকে যতটা চিনি, মা ওকে চাকরি থেকে বার করে দেবে। ইনফ্যাক্ট আমাদের বাড়িতেও আর কোনোদিন ঢুকতে দেবে না। আর আই এম শিওর রাতুলও এটা জানে। তারপরেও যদি রাতুল রাজি হয়, তাহলে বুঝতে হবে তার কাছে তোমার কথার মূল্য রয়েছে। সে তোমার ইচ্ছের দাম দিতে জানে। আর যে মানুষটা কোনো মানুষের ইচ্ছের দাম দিতে জানে, তার সাথে ইচ্ছে মতো সারাটা জীবন থাকা যায় কুসুম। তুমি তৈরি তো? হ্যাঁ। রাতুল যদি এই পরীক্ষায় পাশ করে যায়, তারপরে কিন্তু তুমি আর এই বিয়েতে না করবে না। কথা দাও। কথা দিলাম। তার মানে তুমি আলাদা করে রাতুলকে যাচাই করে নিচ্ছিলে? হ্যাঁ দেবীমা। কুসুম, রাতুল কিন্তু তোমার পরীক্ষায় পাশ করে গেছে। তাই তুমি এবার তোমার উত্তরটা মাকে দিয়ে দাও। খানিকটা হলেও তো তুমি এখন রাতুলকে চিনতে পেরেছো। তাহলে এবারে বলো তুমি বিয়েতে রাজি কিনা?